আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে ওই ইউটিউবে একটা খবর দেখলাম, এই সাংবাদিক গোপন আস্তানার ক্যামেরায় বলে এই তথ্য আইয়ে তথ্য মানে সরকার পাল্টানে তথ্য আইয়ে তো আগে যারা ক্ষমতা ছিল, যারা দুর্নীতি করছে, এটা সাংবাদিকে জানে, কিন্তু সাংবাদিকে জড়িত আছে। ওনার জায়গায় সাংবাদিকে বলে না, চাকরি বয়, আবার ওনার জায়গায় সাংবাদিকও কিছু খায়। তো এক ফাটি খাইছে এরম না। আপনার যদি 1 কোটি হয়, এরা বিশ জনে 10 জনে মিলি করে ভাগ পেয়ে খায়। কেউ কম পায়, কেউ একটু বেশি পায়, সবাই ভাগ পায়। আর যদি ভাগ না পেলে এইখানে গিয়ে লাগে। তো আমার জানা মতন আমি তো অনেক জায়গায় কাজে উছিলে, অনেক জায়গায় অনেক ইতিহাস দেখছি মানুষের। কাজের দিনে কাজের উছিলে গিয়া এই তত্ত্ব জানছি। তো যা হোক, অনে এই মানুষ কত রকমের কথা হলো, ভালো মন্দ সব দলেরই আছে। তবে আমূলিক বিষয়টা খারাপ করে লাইছে একতরফা কইরা, মানে হ্যারেই খাইবো আর পাশে খাইবো না, মানে হ্যারি ক্ষমতা থাকবো হ্যারি করবো। কিন্তু এইসব করে দেখতেছি, এই আজকে প্রায় 4 মাস হয়ে গেল, তো এই সরকার ওই আমূলিক বিষয় দিয়ে আরেকজন ধরে। আমাদের কিছু ধরছে, মন্ত্রী ধরছে, কিন্তু অন্তালিক যে আমলিকে যে মামলা করে গেছে, যেটি এককালে বেশি দুর্নীতি করছে, আমলিকে মামলা করছে এই 18 সালে, 24 আর 23 সালে, 22 সালে আমলিকে মামলা করছে আমলিকের বিরুদ্ধে। হেঁটে এরা তো একটা আসামি ধরে না, এই পর্যন্ত ধরতালো না। কারণ যে সরকারের মামলা করেছে এটা তো বড় আরো জঘন্য কাজ খারাপ করে গেছে। কারণ সম্বাদে জানছে দেখিয়া, দেশের মানুষ জানছে দেখিয়া আমলিক এগারে গ্রেপ্তার করছে। নাহলে গ্রেপ্তার করতো না, কি লিখে দেখছে না, একটু দেয় তো না জনগণের, যে আমগুলো লগত লোকও ছাড়ি না। তো এই কদিন আগে প্রায় 22 সালের শেষের দিকে মনে করেন ভিতরে আমাকে চাঁদপুর হাঞ্চরে এ, দুর্নীতি পাওয়া গেছে বলে আমাদের 37 জনের নাম আছিল। হাইনসরে 37 জন আওয়ামী লীগের নেতা হাইনসর দল করে খাইতেছে, সর মন নিয়া দল করে খায়। এই 37 জনের ভিতরে এই পর্যন্ত একজনেরও ধরা গেল না, একটা লোকের ধরতালো না। হারাক গেলাম না, আমগো এলাকারই কথা কই, 37 জন লোকের ভিতরে এই পর্যন্ত একটা লোক দল ধরতালো না। ধরছে গেলে ওই নিরীহ মানুষ 2-3 জন ধরছে, ও নিরীহ। এটা কোনো অন্যায় মনে করে না, আওয়ামী করে কাজ যাই করুক, এরা কোনো না। তারপরে আমগো ওইটা ইউনিয়নের চেয়ারম্যান ভালো ছিল, ওই ছেলেটা ধরে লেগে গেছে। অল্প পোলাটা এই বোর্ডের চেয়ারম্যান হয়েছে, কোনো আওয়ামী লীগের বোর্ডের চেয়ারম্যানও না, জনগণের বোর্ডের চেয়ারম্যান হয়েছে। এই আওয়ামী লীগ করে দেখিয়া অনেক এই বলে সন্ত্রাস, এই বলে মানুষ মারছে, এই একটা ফাইজলামি মামলা দিয়া এই স্যারারে গ্রেপ্তার করছে। আসলে গেলাম স্যারা আওয়ামী লীগ করছে, কিন্তু আজ পর্যন্ত হে বাপ চাচারা কোনো দুর্নীতির সাথে জড়িত না, কোনো মারামারিতে নাই, ফাড়াফাড়িতে নাই, আজ পর্যন্ত দেখি না। তবু ওগো আগের থেকেই, ওর ব্যবসা যারা, ওর দাদা আগের থেকেই এই মাপদুরি করে আছে, এলাকার ভিতরে সমাজের লোক ছিল। এই ঘরের পোলা যদি আবার এই অনেক এই মামলা ভাইসা জায়গা, তাহলে যখন তো খারাপ লাগে, নিজে তো কষ্ট লাগে। তো মামলায় যে একটা ওই যে আমলিগুলোকে ফার্ম দিয়া, কোন সম্বাদিকে ফার্ম দিয়া ওই 5 আগস্টের মামলা দিয়েছে, হেয়া হেরাও জানিয়েছে। তো আসলে কি, আমাদের যেই হাইনচর থানা গাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, উনি নির্দোষ। আল্লাহ সারা বাজেন না করতেই না, আমি ওর পায়ে ফোন দিই না, তো মনে হয় সারা পায় না। আমি চাই হককালে সারা পায় যাক। কারণ এই সাধারণ এই লোকটা ভালো লোক, একটা মামলা দিয়া তার জীবনে নষ্ট করানো ঠিক না।
যারা অন্যায় করছে তা করে ধরুক। এই যে আওয়ামী লীগ মামলা করে আছে 37 জন নামে, একবার কেউ ধরলো না কি লিখিয়া? তাহলে মনে করুন কি এটি আওয়ামী লীগের কথা ঘুরে, যারা দুর্নীতি করছে, যারা এলাকা লুট করে খাইছে, এগুলো ধরনের কথা। কিন্তু বালাটা লোক ধরে এলো, এটা মামলা দিয়ে অল্প সবগুলা। তো যাক, দোয়া করি সবার কাছে, যারা দেখবেন এলাকার নেতারা যারা দেখবেন যে অন্যায় করছে তার বিচার হবে, আমরাও চাই। কিন্তু নির্দোষ মানুষের যদি ভোগান্তি ভালো না, তাই পাপ আবার নিজের গাতে পড়ে। কথা যেন পাপ বাপও ছাড়ে না। যারা হোক দোয়া করি, যারা যারা এই গরিবের হক খাইছে, এলাকার দুর্নীতি করছে, তা করে ধরুক, আইনি আলতা আনুক। এবার আমাকে পাশে চেয়ারম্যান, এই সেলিম চেয়ারম্যানে দুর্নীতি করছে, এত অন্যায় করছে মাসের সাথে, মাসের রাগের ঠেলা একটা ফিটি মেরেছে। এও তো একটা ইতিহাস। তো যা হোক, এ অন্যায় করছে, সারা বাংলাদেশ সবাই জানে এ অন্যায় করছে। তো এটা কেউ মানুষ ইয়ে করে না। তো আমি দোয়া করি আমাদের এলাকার চেয়ারম্যান জামিন পেয়ে যাক, মুক্তি হয়ে যাক, কারণ সে অন্যায় করে না। আমার জানা মতন ফরমান দেখ, ফরমান দিলে তো জেল কাটবো, কিন্তু বিনা মতো তার জেল কাটার দরকার নেই। দোয়া করি সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিও দেখবেন, আমাকে এলাকাবাসী সবাই সাপোর্ট করবেন, কারণ হে তো আজ পর্যন্ত দেখি না আমি, এই ছেড়া অন্যায় করতে দেখি না আমি। আমাদের ছোট ভাই বেড়াত সবাই দোয়া করুন, তাই ভালো থাকুক, তাই যেন কালো মুক্তি পাক, এই দোয়াটা করি। আসসালামু আলাইকুম।